আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার কিভাবে রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করা যায়, সারা বছর সংরক্ষণ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ সরিষা। আমি কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1/4 কাপ ভিনেগার সাদা সিরকা যেটাই বলেন, দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর জলপাইগুলোকে এখন আমি চটকে নেব। সবগুলো জলপাইকে এভাবে চটকে নেব হালকা। জলপাইগুলো চটকানো হয়ে গিয়েছে। এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন। দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো মরিচ আর 3-4টে এলাচ দারুচিনি দিয়ে হালকা করে ভেজে নেব আমি চুলাটাকে লো হিটে রেখে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে চুলাটাকে লো হিটে রেখে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি লো হিটে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অবশ্যই চুলাটা লো হিটে থাকতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চটকে রাখা জলপাইগুলো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে 1 কাপ চিনিও দিতে পারেন। আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আমি একটু টক রাখবো আচারটা, পর্যাপ্ত পরিমাণ মিষ্টি হবে না। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরের গুঁড়ো, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার কারণে আচারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যে কোনো আচারের সাথে কিন্তু বিট লবণটা দিলে স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। এবার অনবরত নেড়ে আমি আচারটাকে রান্না করে নেব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন, এতদিন এ পর্যন্ত নিয়ে আসছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এভাবে অনবরত নেড়ে আচারটাকে রান্না করে নিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, আমি কোনো রকমের পানি কিন্তু অ্যাড করিনি। এই কারণে আমার আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে মাঝে মাঝে রৌদ্রেও দিয়ে রাখতে পারেন, আর তা না হলে ফ্রিজে নরমালে রেখে আচারটাকে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।